টুসি একদম আমার গায়ে হাত দেবে না বলছি। কই গো, এবছর ধনতেরাসে আমাকে একটা সোনার নেকলেস করে দিতে হবে। আর আমাকে এক জোড়া কানের করে দিতে হবে। আয়ন্তিকা, তোর বাবা মনে হয় নেকলেসের কথা শুনে অজ্ঞান হয়ে গেছে। যা তাড়াতাড়ি যে জলের বোতলটা নিয়ে আয়। এই লোকটাকে কিছু কেনাকাটির কথা বললে অজ্ঞান হয়ে যাবে। আজকের ব্যবস্থা করছি। কি হলো আমার কি হয়েছে? জল দিচ্ছ কেন? কি হবে আবার? ধনতেরাসে একটা সোনার নেকলেস কিনবো বলেছি, সেটা শুনে তুমি অজ্ঞান হয়ে গেছিলে। আর আমার এক জোড়া কানের শুনে আমি যখনই তোমাকে কিছু সোনার জিনিস গড়িয়ে দিতে বলি তখনই তুমি অজ্ঞান হয়ে যাও। আজকে পুরো হিসাব তোমাকে দিতেই হবে। অটো অটো বলছি, তাড়াতাড়ি এখানে বসো। আইনতিকা, যা তো তাড়াতাড়ি খাতা পেনটা নিয়ে আয় তো। আরে আমার কাছে কিছুই নেই, তোমাকে কি করে বানিয়ে দেবো? আমি ওসব কিছু জানি না। আজকে হিসাবটা নিলেই বোঝা যাবে তুমি যা তো কাজ করো, সোনা কেন কি করো। এ নাও মা। নাও বলো কত করে লস পাও, সত্যি করে বলবে কিন্তু। 1 গ্রাম 200 করে। মাসে কত গ্রাম করে কাজ করো? মাসে 500 গ্রাম। তুমি তো 1 গ্রাম 200 করে লস পাও, মাসে 500 গ্রাম কাজ করো। তো এখানে হিসেবে দাঁড়াচ্ছে তুমি মাসে তো 6 গ্রাম লসের কাজ করো। আমরা তো দেশ থেকে 10 মাস এসেছি, তাহলে তো আমার নেকলেসটা হয়ে যাওয়ার দরকার। বাবা, তাইলে আমারও তো কানের কোনো হয়ে যাওয়ার দরকার। তোমরা কি ভাবছো আমি 500 গ্রাম কাজ করি বলে কি 6 গ্রাম লস পেয়ে যাই? অত পাই না। 500 গ্রাম কাজ করলে 200 গ্রাম চেন মাইনাস হয়ে যায়, 300 গ্রামের লস পাই। চেন, সেটা আবার কি? আমরা যে নেকলেস বানাই ওতে যেই চেনগুলো লাগে ওইগুলো মাইনাস করে দেয় সেট, ও লস দেয় না। ওই 300 গ্রামেরই লসটা আমি পাবো। ওইটা আবার হিসাব করে দেখো কত হচ্ছে। হ্যাঁ, লোকটা এত কষ্ট করে কাজ করে আবার চেনটা মাইনাস করে দেয়। তাহলেও তো হিসেবে দাঁড়াচ্ছে তুমি 3 গ্রাম 600 করে লস পাও। ওইটাও পুরো পায় না। আমরা যে কাজ করি তার একটা ঘট হয়, তারওয়ালাকে ঘট দিতে হয়, ডাইওয়ালাকে ঘট দিতে হয়। তারপর কাজ করতে করতে একটু আধটু যে ছিটকে চলে যায় সেটাও আমাদের কাছ থেকেই যায়। ওই 1 গ্রাম 200 যে ঘরটা আছে এইটা থেকে সব বাদ দিয়ে যেটুকুন বাঁচবে সেইটুকুন আমরা পাই। তাহলে তুমি যে এত দিন রাত কাজ করো পাও কত? কত আবার পাবো? ওই যেই লসটা আছে ওইটার অর্ধেক পাই। ওর থেকেও তো তাহলে আমার একটা নেকলেস হয়ে যাওয়ার দরকার। ওই যে এবার 1 গ্রাম 800 বাঁচছে ওইটা থেকে এবার আমি যে বাজার যাচ্ছি প্রত্যেক সপ্তাহে তার খরচা, তোমাদের করে নিয়ে ঘুরতে যাচ্ছি তার এক খরচা, তারপরে এই যে ঘরে আছি তার ভাড়া দিতে হচ্ছে, দুধওয়ালা। তো ওই সোনাটা বিক্রি করেই তো করছি। তাহলে আমার কাছে বাঁচলে তবে তো তোমাদেরকে আমি জিনিসটা গড়িয়ে দেবো। হায় হায় হায়, আমি কত কি ভেবেছিলাম যে সোনাওয়ালাকে বিয়ে করে আমি কত সোনা পরবো, এর তো সব খরচাই হয়ে যাচ্ছে। আরে শোনা, কাল থেকে তুমি আমায় ফোন করবে না। আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। আমাকে এখন থেকেই সব বুঝতে হবে, নাহলে মায়ের মতন হাল হবে। ঠিক আছে, আমি তাহলে দোকানে যাচ্ছি এবার। দোকানে যে কি করবে? দেশে যে এবার গরু চড়াবে, ওর থেকে বেশি পয়সা হবে। শালা এদের জীবনে কোনোদিন আমি শখ পূরণ করতে পারলাম না। আর সোনার কাজে 6 মাস কাজ আর 6 মাস নেই, কি হবে? বাবা, আগে একদম ডাকবে না, খুব রেগে আছে। আজকে তুমি নিজেই ভাত পেরে খেয়ে নাও। না বাবা, নিজেই ভাত বেড়ে খেয়ে নি। শালা জীবনে বউ ছেলেদের শখ পূরণ করতে করতেই আমার জীবন শেষ। টুসি টুসি টুসি, একদম আমার গায়ে হাত দেবে না বলছি। রাগ করছো কেন? আগের বছর ধনতেরাসে ঠিক তোমায় নেকলেস গড়িয়ে দেবো আমি। ঠিক আছে, আগের বছরই আমার গায়ে হাত দিতে আসবে। এখন তুমি ঘুমিয়ে পড়ো, আমাকে বেশি জ্বালালে এখান থেকে ফেলে দেবো।